আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুম। 1757 সাল 23শে জুন বাংলার ভাগ্যাকাশে মুসলমানদের জিল্লতির করুণ পরিণতি ঘটে মূলত নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে। নবাব সিরাজউদ্দৌলার পতনের পূর্বে বাংলার মুসলমানদের ভাগ্যাকাশের উন্নতি অগ্রগতি ছিল। বাংলার মুসলমানরা তাদের জীবন ধারণের যে শৌর্যবৃত্ত এবং রাজকীয় জীবনযাপন করেছিল, এটা ইতিহাসে বিজড়িত এবং এটা ইতিহাসের অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্রের মধ্যে জ্বলজ্বল করছে। এই ইতিহাসকে উল্লেখ করতে গিয়ে ডব্লিউ হান্টার তিনি উল্লেখ করছেন যে 1757 সাল পরবর্তী বাংলার মুসলমানদের জাতীয় জীবনের অগ্রগতি কিংবা উন্নতি, তাদের জীবন ধারণের কোনো মান পরিবর্তন হয়নি, বরং তাদের জীবনের অগ্রগতি উন্নতির জায়গায় তাদের জিল্লতি, অধপতন এবং দুঃখ দুর্দশায় জরাজীর্ণ জীবনযাপন ধারণ করে। এর মূল কারণ হচ্ছে যে 1757 সালের পরবর্তী বাংলার মুসলমানদের এই জিল্লতির অন্যতম কারণ হিসেবে দেখা যায় যে হিন্দুরা তারা ইংরেজদের তোষামদি করত এবং ইংরেজরা তাদের শাসননীতি মুসলমানদের উপরে তারা জারি করার কারণে এই দিক থেকে সুবিধাবাদী হিন্দুরা তাদের তোষামদি এবং তাদের তৈলাক্ত জীবনযাপন করে তাদের মদত পুষ্ট হয় এবং তাদের মনতুষ্টি অর্জন করার মাধ্যমে বাংলার মুসলমানদের সহায় সম্পত্তিগুলোকে দখল করে এবং হিন্দু মহাজনরা তাদের সম্পত্তি দখল করে তাদের শাসননীতিকে তাদের উপরে করতলগত করে তাদেরকে তাদের গোলামে দাসে পরিণত করার একটা পায়তারা চালায়। পরবর্তীতে দেখা যায় ডব্লিউ হান্টার তিনি উল্লেখ করছেন যে ভারতের এই ব্রিটিশ শাসননীতির সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত একটা জাতি তিনি হচ্ছেন মুসলমান জাতি। তারা হচ্ছে মুসলমান জাতি। মুসলমানদের উপরে তারা তাদের শাসননীতি এবং মুসলমানদের উপরে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাদেরকে দাস গোলামে পরিণত করার জন্য তারা নিম্নবঙ্গের মুসলমানদের তারা সবচেয়ে বেশি পৃষ্ঠ পদতলগত করতলগত সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং তাদেরকে দুঃখ দুর্দশার জিল্লতির জীবনযাপন করতে বাধ্য করে। তিনি বলছেন যে 100 বছর পূর্বে বাংলার মুসলমানদের একজনের গরিব হওয়াটা ছিল অসম্ভব, আর আজকে 100 বছর পর এই বাংলার মুসলমানদের ধনী হওয়াটা অসম্ভব। তো এটা তিনি উল্লেখ করে এটাই বুঝাচ্ছেন যে বাংলার মুসলমানদের জাতীয় জীবনের কোনো অগ্রগতি উন্নতি হচ্ছে না মূলত এই যে ভারতের বা ব্রিটিশ যে শাসননীতি এবং হিন্দু সুবিধাবাদীদের কারণে। পরবর্তীতে দেখা যায় 1757 সাল থেকে পরবর্তী 1857 সাল পরবর্তী যে যখন 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়, এই সিপাহী বিদ্রোহের পর সিপাহী বিদ্রোহের মাধ্যমে মূলত বাংলার মুসলমানরা একটা উচিত শিক্ষা দেয় ইংরেজদের এবং যারা সুবিধাবাদ হিন্দুবাদ বা হিন্দু তাদেরকে একটা উচিত শিক্ষা দেয়। এই শিক্ষা দেওয়ার ফলশ্রুতিতে দেখা যায় যে সুবিধাবাদ হিন্দুরা এবং ইংরেজরা তারা মুসলমানদের উপরে বিদ্বেষের বিষেধাগার তারা তৈরি করে এবং তারা এই ক্ষেত্রে চরম শিক্ষা নেওয়ার কারণে তারা এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদেরকে একটা উচিত শিক্ষা এবং মুসলমানদের প্রতি কঠোর নীতি অবলম্বন করে তারা একটা আন্দোলন তৈরি করে। এই আন্দোলন থেকে বাংলার মুসলমানরা তারা ঘুরে দাঁড়িয়ে তারা আধুনিকতার দিকে এগিয়ে যায় এবং ভারতীয় উপমহাদেশে মুসলমানরা আধুনিকতার যে রূপদান করার ক্ষেত্রে যে যাত্রা শুরু করে, এই যাত্রা শুরু করতে গিয়ে মূলত দুইটি বাধার সম্মুখীন হয় এবং দুইটি বাধা এই মুসলমানদের উপরে যে প্রাচীর হিসেবে দাঁড়ায়। এই আন্দোলনকে তারা সমূলে নিপাত করা কিংবা এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার মতো তারা সৎসাহস রাখার পরেও তারা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারে না। তো এই দুইটি বাধা হিসেবে দাঁড়ায়, তার মধ্যে অন্যতম একটি বাধা হচ্ছে যে হিন্দুত্ববাদ, ভারতের হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদ আন্দোলন কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে বিষেধাগার কিংবা বিদ্বেষ তৈরি করে। মূলত এই আন্দোলনে সবচেয়ে বেশি বিদ্বেষ তৈরি করে এক শ্রেণীর, তারা হচ্ছে উচ্চবিত্ত হিন্দু এবং মধ্যবিত্ত শিক্ষিত হিন্দু। তারা স্বপ্ন দেখে যে হিন্দু ধর্মের আলোকে এবং সংস্কৃতির আলোকে এই বৃহৎ ভারতীয় উপমহাদেশে বৃহৎ একটা স্টেট কায়েম করা। এজন্য তারা ভারতীয় উপমহাদেশের এই স্বপ্ন তৈরি করার জন্য তারা ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যত ধরনের স্থাপনা রয়েছে, যত ধরনের সাহিত্য সংস্কৃতি রয়েছে, যত অবদান রয়েছে, এগুলোকে তারা বিকৃত করার এবং মুছে ফেলার তারা পায়তারা চালালো এবং
তারা তাদের চিন্তা, দর্শন, লেখালেখি, কর্মসূচি সকল কিছুতে তারা মুসলিম বিদ্বেষী আন্দোলন তৈরি করলো। দ্বিতীয়ত হলো যে এই ভারতীয় উপমহাদেশে আরেকটি বড় আন্দোলন তৈরি হয়, সেটা হচ্ছে যে ইংরেজ সরকার কর্তৃক বিভিন্ন ধরনের খ্রিস্টান মিশনারি তৈরি করা এবং এই কাজে তারা বেশি তৎপর হওয়া। ফলত দেখা যায় যে এই বাংলার মুসলমানদের যারা অর্থে বৃত্তে পিছিয়ে পড়া জাতি এবং বাংলার মুসলমানদের যারা দুঃখ দুর্দশা অভাব অনটনের দিন যাপন করে এবং তাদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে মিথ্যা কথা বানিয়ে ইসলামকে বিকৃত করে এবং ইসলামের নামে বিভিন্ন ধরনের মিথ্যাচার করে ইসলাম বিরোধী এক বিশাল তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলত দেখা যায় এই দুইটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে বাংলার মুসলমানদের যে ঘুরে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ জানানো এবং শক্ত অবস্থান করা, শক্ত লেখনির মাধ্যমে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বেশ কিছু ব্যক্তির আগমন হলেও শক্তিশালী কোনো সংস্থা কিংবা শক্তিশালী মুসলমানদের কোনো প্রতিষ্ঠান, শক্তিশালী কোনো অর্গানাইজেশন কিংবা শক্তিশালী কোনো কনস্টিটিউট এরকম তারা তৈরি করতে পারেনি। ফলত দেখা যায় যে এই দুইটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের 1757 সালে জিল্লতির পর কিংবা 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুসলমানরা ইংরেজদের যে উচিত শিক্ষা দিয়েছিল নাকানি চুপানি খাওয়া কিংবা তাদেরকে যে টনক নড়িয়ে দেওয়ার এরকম একটা ইতিহাস রচিত হওয়ার পরেও পরবর্তীতে বুদ্ধিভিত্তিক এই লড়াইয়ের জায়গায় আমরা কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে তেমন শক্তিশালী অবস্থান জানান দিতে পারিনি। ফলত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের এই জিল্লতির এখনও আমাদেরকে পোহাতে হচ্ছে। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে ঘুরিয়ে আমাদেরকে সঠিক অবস্থান তৈরি করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।